আপনাদের অনেকের মনে একটা প্রশ্ন মাঝে সাঝে ঘোরাফেরা করে যে 2025 সাল পড়ে গেল, কেমন যাবে আমার ডেট অফ বার্থ অনুযায়ী? আমার ডেট অফ বার্থ এই, তো সেই হিসাবে কেমন যাবে সেটা কিন্তু ঘোরাফেরা করে। অনেকে আবার এই বিষয়ে একটা কমেন্টসও করেছেন, দুজন কমেন্টস করেছেন যে স্যার ডেট অফ বার্থ অনুযায়ী একটু বলুন যে কেমন যেতে পারে 2025 সাল। আমি আপনাদেরকে একদম বোঝাবো, হাতে ধরে বোঝানোর চেষ্টা করব যে 2025 সাল কেমন যাবে। আপনারা খাতা কলম নিয়ে বসে যান এখনই, কারণ আমি এখানে কিছু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করে বোঝাবো আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী কেমন যেতে পারে 2025 সাল, সেটাই বোঝাবো। তো ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। তো আমাদের ডেট অফ বার্থের সংখ্যা হচ্ছে 1 থেকে 9। প্রতিটা আলাদা আলাদা গ্রহ ইন্ডিকেট করে, সেটা আমি বলছি। কিন্তু তার আগে এই যে 2025 সাল, এই 25 সালটা কোন গ্রহ ইন্ডিকেট করছে? হ্যাঁ, মঙ্গল গ্রহ। কেমন করে মঙ্গল গ্রহ জানেন? এবার ভালো করে বুঝুন। 2025 সালটাকে যদি যোগ করেন, যোগফল আসবে 9। কিভাবে? 2 যোগ 0 যোগ 2 যোগ 5 সমান সমান 9, আর 9 মানেই মঙ্গল গ্রহ। তার মানে এই বছরটা মঙ্গল গ্রহই কিন্তু ইন্ডিকেট করছে। তো আগে স্ক্রিনে দেখুন কোন গ্রহ কোন সংখ্যাকে ইন্ডিকেট করে। যেমন রবি 1 সংখ্যাকে ইন্ডিকেট করে, 2 সংখ্যাকে চন্দ্র ইন্ডিকেট করে, 3 সংখ্যাকে বৃহস্পতি গ্রহ, 4কে রাহু গ্রহ, 5কে বুধ গ্রহ, 6কে শুক্র গ্রহ, 7কে কেতু গ্রহ, 8কে শনি গ্রহ এবং 9 মঙ্গল গ্রহ। এবার আপনারা একটা চার্টের দিকে খেয়াল করুন। কারো জন্ম যদি 20 মার্চ হয়, তাহলে আপনার ডেট অফ বার্থ অনুযায়ী কি আসছে? 2 যোগ 0 যোগ 3 যোগ 9। 3টা নিলাম কিস থেকে? মার্চ মাস থেকে, আর 9টা এই বছরের সংখ্যা। তো আসলো 14। 14 মানে 4 যোগ 1 সমান সমান 5, মানে আপনার 5 সংখ্যা ইন্ডিকেট করছে। এরপরেরটা দেখুন, 7ই ডিসেম্বর কারো যদি জন্ম হয়, তাহলে কি হচ্ছে? 7 যোগ 1 যোগ 2 যোগ 9 সমান সমান কি হচ্ছে? 19। 19কে যদি যোগ করা যায়, 1 আর 9 সমান সমান 10 আসছে। 10 মানে 1, মানে আপনার রবি গ্রহ ইন্ডিকেট করছে। এই হিসাব করে দেখুন আপনার ডেট অফ বার্থ হিসাবে কি আসছে। 1 আসছে, 2 আসছে, 3 আসছে, 4 আসছে, না 5 আসছে, না 6 আসছে, না 7 আসছে, না 8 আসছে, না 9 আসছে। এই হিসাব করে আপনারা দেখুন। তো 1 যদি আসে তাহলে রবি, 2 আসলে চন্দ্র, 3 মানে বৃহস্পতি, 4 মানে রাহু, 5 মানে বুধ, 6 মানে শুক্র, 7 মানে কেতু, 8 মানে শনি এবং 9 মানে মঙ্গল গ্রহ। এবার আমি আপনাদেরকে বোঝাবো যে কারো ডেট অফ বার্থ যদি 1 আসে, যেমনটা আসলো, তো তার এই 2025 সাল কেমন যাবে। কারো ডেট অফ বার্থ যদি 2 আসে যোগ করে, তো তার কেমন যাবে। কারো ডেট অফ বার্থ যোগ করে যদি 4 আসে, তার কেমন যাবে। কারো যদি 8 আসে, তার কেমন যাবে। কারো যদি 6 আসে, তার কেমন যাবে। কারো যদি 9 আসে, তার কেমন যাবে। আসুন জেনে নেওয়া যাক। যাদের জন্মের ডেট যোগ করে 1 আসলো, তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরে মান সম্মান বৃদ্ধির যোগ রয়েছে। মান সম্মান, প্রতিষ্ঠা এবং আপনাদের এনার্জি লেভেল যথেষ্টই বৃদ্ধি পাবে। তবে কিছু কিছু সময় আপনাদের মধ্যে একটা অহংকার কিন্তু তৈরি হবে, রাগ জেদ এগুলো কিন্তু তৈরি হবে। তাই অহংকারকে বর্জন করুন, রাগ জেদকে বর্জন করুন, এটাই বলবো। যাদের ডেট অফ বার্থগুলো যোগ করে 1 আসলো তারা, হ্যাঁ, এমনি কিন্তু ওভারঅল আপনাদের এই বছরটা যথেষ্টই ভালো। এরপর আসি 2। যাদের ডেট অফ বার্থ যোগ করে যেভাবে আমি দেখালাম 2 আসলো, তাদের ক্ষেত্রে কিন্তু মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনারা কিছুটা ইমোশনাল হয়ে পড়বেন, এবং যারা আঁকাঝোঁকা করেন,
যারা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকেন তাদের ক্ষেত্রে আবার খুব ভালো, কেরিয়ারে উত্থান যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। এবং আপনাদের এই সময় মানে এই বছরে দূরযাত্রা, ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনাদের পার্টনারশিপ বিজনেস থেকে একটু কেয়ারফুল থাকতে হবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন। এরপর আছে 3, যাদের ডেট অফ বার্থগুলো যোগ করে 3 আসলো তাদের ক্ষেত্রে কি হবে। এই বছর আপনাদের জ্ঞানের জায়গাটা যথেষ্টই থাকবে, ভাগ্যের সাপোর্টের জায়গাটা যথেষ্ট পাবেন। কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চাইলে নিতে পারেন, খুবই শুভ। এবং বিদেশে পড়ার সুযোগ আসবে। এছাড়াও আপনাদের এই বছরে স্পিরিচুয়ালিটিটা যথেষ্টই বৃদ্ধি পাবে এবং আপনারা এই বছর সত্যতার সাথে ইনকাম করবেন, এটা কিন্তু ডেফিনেটলি বলা যায়। এবং আপনাদের মান মর্যাদা প্রতিষ্ঠা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যাদের ডেট অফ বার্থ যোগ করে 4 আসলো তাদের ক্ষেত্রে কেমন হবে। এই বছরটা আপনারা একটু চালাক চতুর হবেন, চতুরতা করে কি করে ইনকাম করা যায়, একটু চালাকি করে কম খেটে কিভাবে ইনকাম করা যায় সেই ফন্দি কিন্তু করবেন। তবে একটু কেয়ারফুল থাকতে হবে। এই বছর কিন্তু কোর্ট কেস, মামলা মকদ্দমায় অহেতুক জড়িয়ে পড়তে পারেন। এমন কিছু কাজ করবেন না যেটা কিন্তু আপনার লাইফটা নষ্ট করে দিতে পারে। একটু কেয়ারফুল হবেন। যাদের 4 আসলো ডেট অফ বার্থ যোগ করে, এরপর আসি যাদের ডেট অফ বার্থ যোগ করে 5 আসলো তাদের ক্ষেত্রে কেমন হবে। এই বছর যারা ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড জায়গায় রয়েছেন খুবই ভালো। এই বছর শেয়ার মার্কেট থেকে প্রফিট, ভাগ্যের সাপোর্ট, বুদ্ধির জায়গাটা কিন্তু যথেষ্ট ক্ষুরোধার হতে চলেছে। এবং আপনারা এই বছর নতুন বন্ধু বান্ধব করতে চলেছেন, ভ্রমণের জায়গাটা রয়েছে, গৃহে কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিনতে পারেন যাদের 5 আসছে তাদের। এবং এই বছর আপনারা শুধুমাত্র অহেতুক মানে মানসিক টেনশন থেকে কিন্তু দূরে থাকুন। কিছু কিছু সময় দেখবেন আপনারা কিছুটা টেনশন হয়ে পড়বেন, ছোট ছোট বিষয়, এটা একটু কেয়ারফুল থাকতে হবে। এরপরে যাদের 6 আসলো যোগ করে তাদের ক্ষেত্রে কেমন যাবে। যাদের 6 আসলো তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরে লাক্সারিয়াস প্রোডাক্ট কেনার সম্ভাবনা প্রবল হারে রয়েছে। প্রেমের জায়গাটা যথেষ্ট শুভ, প্রেমকে বিবাহে রূপদান দিতে চলেছেন। এবং এই বছর আপনারা গান বাজনা আর্ট এগুলোতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ, কেরিয়ারে উত্থান লক্ষ্য করা যাচ্ছে। এবং এই বছরে আপনারা কিন্তু নতুন কিছু করতে চলেছেন। যাদের 6 আসলো, যাদের 7 আসলো তারা কিন্তু একটু হলেও মানে ডিসস্যাটিসফ্যাকশনের জায়গাটা থাকবে যে কোনো কাজে। মানে কাজ ভালো করেও মনে হবে যে না কাজটা ভালো করতে পারলাম না, ডিসস্যাটিসফ্যাকশন, অলওয়েজ একটা ডিসস্যাটিসফ্যাকশন। তবে কাজের শুরুতেই ডিসস্যাটিসফ্যাকশনটা থাকবে কিন্তু পরবর্তীতে সেই জায়গাটা কিন্তু অনেকটাই রিলিফ পাবেন। এটা কিন্তু যাদের 7 তাদের ক্ষেত্রে। হ্যাঁ, এরপর আছি 8, যাদের ডেট অফ বার্থগুলো যোগ করে 8 আসলো তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা কিছুটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অন্তিম পর্যায়ে আপনারা কিন্তু বিজয়ী হবেন। ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের জায়গাটা রয়েছে। তবে আপনাদের রাগ জেদ কিন্তু কন্ট্রোল করতে হবে, রাগের বসে একগুয়ে জেদ এই জায়গাগুলো কিন্তু কন্ট্রোল করতে হবে, না হলে কিন্তু সমস্যা আছে। ওভারঅল কিন্তু 8 সংখ্যাটা খুবই ভালো। এরপর আসি মেন 9, এই বছরটাও কিন্তু 9 সংখ্যা লিড করছে। এবং আপনার ডেট অফ বার্থ যদি যোগ করে 9 হয় তাহলে এই বছরে আপনারা দুর্দান্ত গতিতে দৌড়াবেন। ইয়েস, এবং আপনাদের মধ্যে একটা কনফিডেন্স লেভেল যথেষ্ট বৃদ্ধি পাবে এবং আপনারা যে কোনো কাজকে সুন্দর করে ফেলতে পারবেন। এবং আপনারা যারা ডিফেন্সে রয়েছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ, পুলিশ বা প্রশাসন বিভাগে রয়েছেন শুভ, গভর্নমেন্ট জব পাওয়ার সম্ভাবনা রয়েছে, ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং নতুন সুযোগ আসবে। এই বছরে আপনারা অনেক কিছুই কিন্তু অ্যাচিভমেন্ট করতে চলেছেন। তবে কিছু সময় আপনারা কিন্তু এতই রাগী হয়ে পড়বেন যে দিগদিশা জ্ঞান হারিয়ে ফেলবেন। এটা একটু কেয়ারফুল হতে হবে, এটাই বলবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।